আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এত লম্বা সময় এইভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সকলের বক্তব্য শুনলেন। শুরুতেই আপনাদের শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই। লম্বা কোনো কথা হবে না, মিছিল কিভাবে কোথায় যাবে, মিছিলের স্লোগানগুলো কি, আর আজকের আমাদের কর্মলামা পরিষদের এই সমাবেশ থেকে ঘোষণাপত্রটা এই কয়টা। এর আগে 2-3 মিনিটের সংক্ষিপ্ত 2-3টা কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। আজকের যে পুরো আলোচনা হলো এর সামারি সারসংক্ষেপ। আমাদের এখানে যারা মোটরসাইকেল নিয়ে এসেছি তাদের মধ্যে থেকে 10 জন এখনই মোটরসাইকেল নিয়ে, আমরা তো মিছিল নিয়ে যেতে চেয়েছিলাম নিরালামোড় হয়ে, সেখানে রাস্তা সংস্কারের কাজ চলছে, রাস্তা বন্ধ। আমরা এই দিক দিয়ে বের হব পুরান বাস স্ট্যান্ডে। এই জন্য এই রাস্তার মাথায় জাহাজ মোড়ে, শাকিল ভাই এখানে যাদের মোটরসাইকেল আছে 10 জন আপনারা নিজ দায়িত্বে এই ক্লাব রোড হয়ে আমরা ঢুকবো, যেহেতু এখানকার গাড়িগুলো ওদিকতে ঘুরিয়ে দিতে হবে। মিছিল শুরু হওয়ার আগেই এই 10টা মোটরসাইকেলের 20 জন ভাই আপনারা জাহাজ মোড়ে দাঁড়িয়ে গাড়িগুলো অন্যদিকে ঘুরিয়ে দিবেন, অন্য রাস্তায় তুলে দিবেন। এই কাজটা এখনই আপনারা করেন, আমরা বের হওয়ার আগেই রাস্তাটা ক্লিয়ার আছে। ওই মাথায় আমরা 5 জন ভলেন্টিয়ার দাঁড়িয়ে যাই, ক্লাব মোড়ে 5 জন ভলেন্টিয়ার দাঁড়িয়ে গাড়িগুলো অন্যদিকে দেয়, এখনই দাঁড়িয়ে যায়। আর এখানে আমরা 10টা মোটরসাইকেল নিয়ে যাই, 10টা মোটরসাইকেল নিয়ে যাই। তাই সংক্ষিপ্ত 2-3টা কথা একটু শুনবেন। 1 নম্বর কথা, ভারতবর্ষে সর্বপ্রথম যেই ধর্ম চালু হয়েছে এটার নাম আর্য ধর্ম, এরপরে হিন্দু ধর্ম, এরপরে বৌদ্ধ ধর্ম, সর্বশেষ ধর্ম ইসলাম। সর্বশেষ ধর্মের নাম কি? 700 বছর সাহাবাদের জমানা থেকে, নবীজির জমানা থেকে 700 বছর ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। কত বছর? ভারতে এখনো মুসলমান শাসকদের যে ইতিহাস ঐতিহ্য আছে তার কাছে অন্যদের পৌঁছতে, কসাই মোদীদের পৌঁছতে এখনো 1000 বছর বাকি আছে। ভারত স্বাধীনতায় সবচেয়ে বেশি রক্ত দিয়েছে উলামায়ে কেরাম মুসলমানেরা। আমরা 71 থেকে এই পর্যন্ত দাড়ি টুপি ওলারা একটা গ্লানি ভজন করেছি যে আমরা রাজাকার। আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি, 2024-এর 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট ছাত্র জনতার দ্বারা যেই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীন দেশের বৈধ নাগরিক সবাই এই দেশের দেশপ্রেমী, সবাই এই দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। নতুন করে আর মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, রাজাকার আলবদর এই নাম আমরা শুনতে চাই না। 2 নম্বর কথা, 71 থেকে এই পর্যন্ত মিডিয়া, নাটক, সিনেমা, গান আমাদের এই দাড়ি টুপিকে সবসময় কৌতুক এবং সবসময় ফল চরিত্র দিয়ে আমাদের এই নবীর আদর্শকে অপমান করা হয়েছে। আমরা নাটক, সিনেমা, এফডিসির লোক নই, ইসলাম এগুলো গ্রহণ করে না। কিন্তু আমরা এই কথা বলতে চাই, যেহেতু ভারত স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, নাটক সিনেমা যদি চলবে, আপত্তি এখন আমাদের নেই। কিন্তু এই নাটক সিনেমাতে দেশ বিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী, ইসলাম পরিপন্থী কোন অভিনয়, কোন অংশ, কোন স্ক্রিপ্ট থাকতে পারবে না। সর্বশেষ কথা, আমি আপনাদের সামনে শেষ যে কথাটা বলছি, এরপরে ঘোষণাপত্র পাঠ হবে, মিছিল হবে। আজকে আপনাদের সুশৃঙ্খল আচরণ আমরা কামনা করব। স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে বর্তমান পর্যন্ত অর্থনৈতিক, শিক্ষা, বিচার, ধর্ম সব জায়গায় হিন্দুত্ববাদের আগ্রাসন চলেছে। আমাদের কোমলমতি লাখো কোটি প্রাইমারি হাই স্কুলের ছেলেমেয়েরা হিন্দুত্ববাদ আর ব্রাহ্মণ্যবাদের পড়াশোনা করে তারা ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। অর্থনীতিকেও ভারতীয়রা আগ্রাসন চালিয়ে ত্রুটি চেপে ধরেছে। এই জন্য আমরা আজকে
আজকে ঘোষণা করছি, আমরা আর আমাদের অধিকারের ব্যাপারে চুপ থাকবো না, আমরা আর কারো করুণার দিকে তাকিয়ে থাকবো না। আমাদের স্বাধীন ছাত্র জনতা আমাদেরকে যে নতুন স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীন দেশে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে ইসলামের ভাবধারার শিক্ষা, অর্থনীতি ব্যবস্থা সব কিছু নতুন করে ঢেলে সাজার প্রতিজ্ঞা আমরা আজকে করছি। তাই এখন আজকের ঘোষণাপত্র পাঠ হবে, এরপরে মিছিলের স্লোগানগুলো আরেকবার বলা হবে, মিছিল শুরু হবে। আমি এখানে যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করব, ব্যানার সকলে ধরবো না, আমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি যারা তাদেরকে ব্যানার ধরতে দিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকেই ব্যানার ধরতে দিব, অন্য কেউ না। আগামী 14 সেপ্টেম্বর আমাদের এই ভারত বিরোধী, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনের কারণে জেলখানায় 3 বছর ছিলেন আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক এই পৌর উদ্যানে আসবেন আগামী মাসের 14 সেপ্টেম্বর। আমরা সকলেই শরীক হব তো ইনশাআল্লাহ? সকাল 10টা, যদি একটু দেরি করি তাহলে কিন্তু আমরা বঞ্চিত হব। সবাই আসবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, একটু ভালো করে শুনবেন।